আল্লাহ রাসূল বলছেন, আমি বলি না। আল্লাহ রাসূল বলেছেন নামাজ যে মুসলমান নামাজ আদায় করে না, মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে যেন আমার আল্লাহর সাথে কুফরি করে। নাউযুবিল্লাহ বলে। নামাজ ছেড়ে দেবে? নামাজ ছেড়ে দেবেন? নামাজ যদি ছেড়ে দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মধ্যে সর্বপ্রথম ইবাদত সমূহের মধ্যে, আমল সমূহের মধ্যে নামাজের হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ যখন হিসাব নেবেন তখন আপনাকে বলবে মা সালাকাকুম, মা সালাকাকুম, তোমাকে আজকে জাহান্নামে কেন আসলা, জাহান্নামে কেন আসলা? জাহান্নামী নিজেই তখন বলবে আলু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। মুসল্লিরা যখন নামাজে যেত আমি ডান মুড়া দিয়া অন্যদিকে চলে যাইতাম। মসজিদে যখন আজান হতো আমি খেতে কাজ করতাম। মসজিদে যখন আজান হতো আমি আমার ব্যবসা পরিচালনা করতাম। আমি নামাজে যাইতাম না। ওয়ারকাউ মার রাকিঈন, আমি রুকুকারীদের সাথে রুকু করতাম না, সিজদাকারীদের সাথে সিজদাও করতাম না। অথচ আমার আল্লাহ বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিব, মানুষ যখন সিজদা দেয় আমার আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। আপনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ কোটি উম্মতের সামনে আল্লাহ বলবেন সিজদা দাও, আপনি যখন সিজদা দিতে যাবেন আপনার মেরুদণ্ড আর বাঁকা হবে না, সোজা হয়ে থাকবে, আপনি সিজদা দিতে পারবেন না। আপনার আর মুখে বলার দরকার নাই নামাজ আদায় করেন নাই, আপনি প্রথম পরীক্ষাতেই ফেল। আল্লাহ সিজদার জন্য বলবেন সিজদা দাও আমাকে। দুনিয়াতে যদি সিজদা দেন কোনো বাতিলকে, দুনিয়াতে সিজদা দেন যদি মাজারে, দুনিয়াতে যদি সিজদা না দেন, মসজিদমুখী না হন, নামাজ যদি আদায় না করেন, হাসরের মাঠে আপনি সিজদা দিতে পারবেন না। সিজদা দিতে পারবেন। নামাজ মুসলিম জীবনের এক গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজের ইবাদত যদি আপনি সঠিকভাবে পরিচালনা পালন না করতে পারেন তাহলে আপনার জিন্দেগি বৃথা, সম্পূর্ণ নিষ্ফল। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে এত তাকিদ দিয়েছেন, নামাজ যদি আপনি আদায় করেন আপনাকে সমস্ত অশ্লীলতা এবং খারাপি থেকে নামাজ বিরত রাখবে। নামাজগুলো আপনাকে কেমন করে বিরত রাখবে? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপি থেকে মানুষদেরকে হেফাজত করে বাঁচায় রাখে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর নামাজ আদায় করে আবার খারাপ কাজ করে, তাহলে আল্লাহর কথা মিথ্যা? নাউজুবিল্লাহ বলে। নামাজ আদায় করে খারাপি করে আছে না? নামাজ আদায় করে সুদ খায়, নামাজ আদায় করে ঘুষ খায়, নামাজ আদায় করে জেনার সাথে লিপ্ত, মসজিদেও যায় মানুষের জমিনের লাইল খেলে, আছে না নেই? নামাজ আদায় করে ওজনে কম দেয়, আছে না নাই? নামাজ আদায় করে খাদ্যে ভেজাল দেয়, আছে না নেই? তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ তো বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে সে তো বিরত থাকলো না, তাহলে বোঝা গেল কি? আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করার পরেও খারাপ কাজ ছাড়তে পারে না, তোমরা বুঝে নেবে তার নামাজ আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? হযরত লোকমান হাকিম সন্তানকে এই উপদেশগুলা দিয়েছেন। আরো উপদেশ আছে, এই উপদেশগুলা তাম পৃথিবীর সমস্ত পিতাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনার সন্তানকে আপনি কোরআনুল কারীমের এই সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে আপনি ধারাবাহিকভাবে আপনার সন্তানের সামনে তরজমা সহ পাঠ করেন, পড়ান। মাসে একবার, দুইবার, তিনবার সন্তানদেরকে নিয়ে, বিবি বাচ্চাদেরকে নিয়ে বসেন, এই কোরআন পড়েন। আপনার সন্তান আপনাকে অবহেলা করবেন। আপনার সন্তানকে নিয়ে যখন আপনি মাসে একবার, দুইবার, তিনবার বসবেন, আপনার মেয়েকে নিয়ে যখন বসবেন, আপনার স্ত্রীকে নিয়ে যখন বসবেন,